বাংলাদেশ সরকার ভারত তথা এই রাজ্যের বাজারে পদ্মার ইলিশ পাঠাবে না বলে ঘোষণা করেছিল। তবে সেই বাধা উঠে গিয়ে সম্প্রতি ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার রাজ্যে এসে পৌঁছল 800 কেজির ওপর বাংলার চাঁদপুরের পদ্মার ইলিশ। পুজোর মরশুমে 5 লক্ষ টন ইলিশ ধরা পড়ে বাংলাদেশে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার রফতানির অনুমোদন দিয়েছে মাত্র 3000 টনের। প্রসঙ্গত, ভারতের আমদানিকারীরা একটি চিঠি দিয়েছিলেন। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক সব দিক খতিয়ে দেখে তাতে সায় দিয়েছে। চাঁদপুরের ঘাটে একদিনে যত ইলিশ ধরা পড়ে সেই পরিমাণ মাছ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশের অস্থিরতার কারণে কিছুদিন আগেও রাজ্যে ইলিশের আমদানি ছিল খুবই কম। বেআইনিভাবে কিছু কিছু মাছ বাজারে আসছিল। শুক্রবার সরকারিভাবে ইলিশ আসায় বাজারে দেখা গেল চাহিদা ভালো রয়েছে, তবে দাম নাগালের বাইরে। 1 কেজি 100 গ্রাম বা তার একটু বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকা কিলো দরে। পাশাপাশি ছোটগুলো বিক্রি হচ্ছে 1200 টাকা কিলো দরে। নতুন এবং পুরনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। শর্তে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী 12 অক্টোবর পর্যন্ত। কিন্তু সেই ইলিশে হাত ছোঁয়ানো দায় হয়েছে মধ্যবিত্ত বাঙালির পক্ষে। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ। শুক্রবার আসে পদ্মার রূপলি শস্য, আর শনিবার সকাল থেকেই খুচরো মাছ বাজারে পাওয়া যাচ্ছে সেই ইলিশ। নমস্কার। ইলিশ মাছ অনেকদিন পরে আসছে। আইতো আগে আইলো কম আইতো আর কি, চিপাচাপা দিয়া কিছু কিছু আইতো। গতকালকে আপনার 800 কেজি মাছ আইছে আর কি, 800 কিলো। তো মাছ আইব, এতদিন মাছ আইছে না, কারণ হইল আপনার যে গন্ডগোলটা গেছে বাংলাদেশ, প্রচণ্ড গন্ডগোলের কারণে মাছ আসে নাই। আজকে গতকালকে 800 কেজি মাছ ঢুকছে। তো পূজা উপলক্ষে আরো মাছ আসবে। আর চাঁদপুরের ইলিশ খুব ভালো ইলিশ, একদম কারেন্ট মালটা এসছে। 1 কেজি 100। রেটটা কিরকম? রেট 1700 টাকা। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।